বিগত কয়েক মাসে বারে বারে আলোচনায় ঘুরে ফিরে এসেছে মণিপুর প্রসঙ্গ। আবার সংবাদ মাধ্যমের শিরোনামে মাঝে মধ্যে উঠে আসে কাশ্মীরও। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে উঠে আসে মণিপুর এবং কাশ্মীর প্রসঙ্গ। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর এবং মণিপুরের প্রসঙ্গ তুলে ভারত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউনাইটেড নেশনসের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আর এবার সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা উত্তর দিল ভারত। সম্প্রতি হিউম্যান রাইটস কাউন্সিলের সেশনে ভারত নিয়ে কিছু কথা বলতে শোনা যায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে। ভারতের মণিপুর এবং কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন ইউনাইটেড নেশনসের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভোলকার তুর্ক। মণিপুরে ঘটে চলা হিংসা এবং তার জেরে যারা ঘরছাড়া হয়েছেন তাদের দিকে নজর দেবার কথা বলেন তিনি। পাশাপাশি কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি কাশ্মীরে যারা মানবাধিকারের জন্য লড়ছেন তাদেরকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তার। তবে এরপরেও ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করেন তিনি। ভোলকার তুর্কের বক্তব্যের প্রেক্ষিতেই এবার জেনেভায় কড়া জবাব ভারতের। আর এই বিষয়ে ইউনাইটেড নেশনসে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলছেন, যেহেতু ভারতের কথা বলা হয়েছে, এটা বলে নেওয়া প্রয়োজন যে বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের স্বাস্থ্য ভালো রয়েছে। ভারত এখনো বহুমাত্রিকতা নিয়ে চলে, সত্য না জেনে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, ভারতের জনগণ বারবার আমাদের সম্পর্কে এই ধরনের অপ্রয়োজনীয় উদ্বেগকে ভুল প্রমাণিত করেছে। আমরা আমাদের সভ্যতার বৈচিত্র্য এবং উন্মুক্ততার নীতি সম্পর্কে আরো ভালোভাবে বোঝার জন্য আহ্বান জানাবো। তার মতে জম্মু ও কাশ্মীরের কথা ভুলভাবে বলা হয়েছে। স্পষ্টতই বিশ্বব্যাপী আপডেটের জন্য একটি প্রকৃত আপডেটের প্রয়োজন। আসুন শুনে নি কি বললেন অরিন্দম বাগচি, ভারতের স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশনসে। শুনুন। Mr. Vice President, allow me today to share some reflections about the High Commissioner's global update. As India was mentioned by name, let me begin by emphasizing that the world's largest democracy continues to be a healthy, vibrant and pluralistic society. Unfounded and baseless comments in the update contrast jarringly with ground realities. The people of India have repeatedly proven wrong such misplaced concerns about us. We would urge a better understanding of India and our civilization ethos of diversity and openness, which continue to define our robust and often cacophonous civic space. Nothing illustrates this divergence more than the passing reference to Jammu and Kashmir, erroneously referred to as Kashmir, ironically in a year that stood out for that region's improving peace and inclusive progress, be it the large turnout provincial elections, the booming tourism, or the rapid development pace. Clearly, the global update needs a genuine update. At a larger level, we are concerned about the global update's oversimplifications of complex issues, sweeping and generalized remarks, usage of loose terminologies, and apparent cherry-picking of situations. Mr. Vice President, the High Commissioner has sensed a pervasive unease, but we would submit that a key element to addressing this is a long and hard look in the mirror by the Office of the High Commissioner. Thank you. এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারত। জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র দমন এবং মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে সেটিকে ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী। তিনি বলেন, পাকিস্তানের ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের জবাবে ভারত তার রাইট টু রিপ্লাই প্রয়োগ করছে। পাকিস্তানের তথাকথিত নেতা এবং প্রতিনিধিদের তাদের সামরিক চক্রের দেওয়া মিথ্যে ছড়িয়ে দেওয়ার ঘটনা অব্যাহত রাখা দুঃখজনক। তিনি বলছেন, প্রসঙ্গত এর আগে বলি, ফোরামে ভাষণ দেবার সময় পাকিস্তানের আইন, বিচার এবং মানবাধিকার মন্ত্রী আজম নাজির তারার দাবি করেছিলেন যে কাশ্মীরে জাতিসংঘের সনদ প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অব্যাহতভাবে অস্বীকার করা হচ্ছে। তিনি আরও দাবি করেছেন যে এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা বন্ধ করা উচিত। এর প্রেক্ষিতে ত্যাগী আরও বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি তারই সাক্ষী। পাকিস্তান কাউকে বক্তৃতা দেওয়ার অবস্থানে নেই। আসুন এই বিষয়ে কি বলেছেন ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী, শুনব। India is exercising its right of reply in response to the baseless and malicious references made by Pakistan. It is regrettable, yet unsurprising, to see Pakistan's so-called leaders and delegates continuing to dutifully spread falsehoods handed down
by its military terrorist complex. Pakistan is even making a mockery of the OIC by abusing it as its mouthpiece, which is fooling nobody. We do not wish to dignify such propaganda, but are constrained to make a few simple points for the record. First, the Union territories of Jammu and Kashmir and Ladakh were, are, and will always remain an integral and inalienable part of India. Second, the unprecedented political, social, and economic progress in Jammu and Kashmir in the past few years speaks for itself. These successes are a testament to the people's trust in the government's commitment to bring normalcy to a region scarred by decades of Pakistan-sponsored cross-border terrorism. Third, as a country where human rights abuses, persecution of minorities, and systematic erosion of democratic values constitute state policies, and which brazenly harbors UN-sanctioned terrorists, Pakistan is in no position to lecture anyone. Instead of its unhealthy obsession with India, Pakistan should focus on providing actual governance and justice to its own people. Mr. President, it is unfortunate that this Council's time continues to be wasted by a failed state, which thrives on instability and survives on international handouts. Its rhetoric reeks of hypocrisy, its actions of inhumanity, and its governance of incompetence. India remains focused on democracy, progress, and ensuring dignity for its people, values that Pakistan would do well to learn from. I thank you. বিগত কয়েক মাসে বারে বারে আলোচনায় ঘুরে ফিরে এসেছে মণিপুর প্রসঙ্গ, আবার সংবাদ মাধ্যমের শিরোনামে মাঝে মধ্যে উঠে আসে কাশ্মীরও। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে উঠে আসে মণিপুর ও কাশ্মীর প্রসঙ্গ। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর এবং মণিপুরের প্রসঙ্গ তুলে ভারত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউনাইটেড নেশনসের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আর এবার সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা উত্তর দিল ভারত। সম্প্রতি হিউম্যান রাইটস কাউন্সিলের সেশনে ভারত নিয়ে কিছু কথা বলতে শোনা যায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে। ভারতের মণিপুর এবং কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন ইউনাইটেড নেশনসের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভোলকার তুর্ক। মণিপুরে ঘটে চলা হিংসা এবং তার জেরে যারা ঘরছাড়া হয়েছেন তাদের দিকে নজর দেবার কথা বলেন তিনি। পাশাপাশি কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি কাশ্মীরে যারা মানবাধিকারের জন্য লড়ছেন তাদেরকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তার। তবে এরপরেও ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করেছেন তিনি। ভোলকার তুর্কের বক্তব্যের প্রেক্ষিতে এবার জেনেভায় কড়া জবাব ভারতের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।